সালাম
এর মাঝে যত বাবা ইন্তেকাল করেছে, বিশেষ করে মসজিদের আশেপাশে অনেক গোরস্থান আছে, সকলের জন্য দোয়া হবে। যদিও বিশেষ করে দোয়া হলো স্বামীর জন্য বা আমার নিজের স্ত্রীর জন্য, এখানে কারোর জন্য দোয়া, একজনের জন্য, সবার জন্য বা আমার এলাকার জন্য দোয়া হবে, একক না, সবার জন্য। তাহলে আমরা প্রত্যেকেই যে আপনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ একবার করি, কুলহুল্লাহ শরীফ তিনবার করি, দুরূদ শরীফ একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, তাদের উদ্দেশ্যে দোয়া। আমরা যদি বলে না এই রিসালাত যদি আমরা জানি করি দেন, আমরা বলি গেল আমাদের জন্য অনেক এভাবে কি করবে আয়োজন করে দোয়া। এই ছিল আর পাওনা কিছু নেই, আছে না? এই ছিল বড় পাওনা মধ্যে যদি কিছু আছে আর কিছু না। এভাবে আমি যুব সমাজকে অনুরোধ জানাবো, শুধু তোমাদের যুব সমাজের না, এই মাহৌলের ভিতরে, আমাদের মসজিদের মাহৌলের ভিতরে যত লোক পারা যাবে, আমি অনুরোধ জানাবো তোমরা সবার জন্য এইভাবে দোয়ার আয়োজন করবে, একসাথে কোনো লোক যেন বাদ না হয়। আমরা এইভাবে দোয়া করতে পারি। এছাড়া আমরা পিছনে আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كاشف الضرير يا ضمين المالك আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের ইজ্জতের মালিক, আমাদের সম্পদের মালিক, আমাদের আকুল কায়নাতের মালিক, এই কাবার মালিক, আরশে আযীমের মালিক, মণ্ডল নবমণ্ডলের মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, লৌহ কলম আরশ কুরসির একমাত্র মালিক আল্লাহ। মাওলাজি আমি গুনাহগার, এভাবে তোমার কতগুলো বান্দা দেখিয়া আতুলাইয়া, আমাদের মাঝে এমন কিছু বান্দা হাত তুলেছে আল্লাহ, যে বান্দা গুলোর গুনাহ এখনো ফেরেশতারা লেখা শুরু করে না। আল্লাহ আমাদের হাত তুলেছি, এখানে এমন হাত আছে যে হাত বাইতুল্লাহকে কিতাবের সাথে লাগা, এখানে এমন হাত আছে যে হাতগুলো তাহাজ্জুদের জন্য লাগা, এখানে এমন হাত আছে যে হাতগুলো কোরআন হাদিস পড়ার জন্য লাগা, এখানে এমন কিছু হাত আছে আল্লাহ যে হাতগুলো বাসা বাসা বুজুর্গানের দিনের সাথে মিলিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার তাদেরকে নিয়ে হাত বাড়াই, এই মুহূর্তে যা কিছু বললাম তুমি মাফ করিয়া সব কিছু কবুল মঞ্জুর করে নাও। এর হাদিয়া লক্ষ কোটি কোটি বাড়িয়া শরীর মদিনা নবী পাকের রওজা নয় পৌঁছে দাও। এ রব্বুল আলামিন, আমাদের আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত আল্লাহ যুবআম্বিয়া আলাইহিস সালাম এই জমিন থেকে বিদায় নিলেন এবং তাদেরকে হক প্রমাণ শুরু করে তাদের যত উম্মতরা বিদায় নিলেন। আমাদের নবীজির সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সাহাবায়ে সাহাবীন খুলাফায়ে রাশিদিন তামাম বুজুর্গানে দ্বীন আইম্মায়ে মাসাজিদ ফুকাহায়ে জাম মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কালেমা যত মুসলমান এবং ভাই আল্লাহ তাআলা লোকার কবরে বাসিন্দা আল্লাহ গুনাহের প্রত্যেকের রহে বলে সওয়াব করে বকশিশ করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন, আমাদের হাত বাড়ছে আল্লাহ, আমাদের কারো মা আছে বাপ নাই, কারো বাপ আছে, তুমি সবর করে বিদায় নিয়ে গেছে আল্লাহ। আল্লাহ এখানে অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের মা বাপ হয় না, অনেকের আত্মীয় স্বজন
প্রত্যেকের মায়ের বংশধর, প্রত্যেকের বাবার বংশধর, আমাদের 14 খানদানের ভিতরে আল্লাহ যারা দেখেন অন্ধকার কবরে মসজিদের পাশে মাসতলা পুকুর পাড়ে যারা দেখেন শহীদ আল্লাহ প্রত্যেকের ভিতরে বলে সব করে বকশিশ করে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের আব্বা আম্মার রহিম করে সব করে বুঝায় দাও। রব্বি রহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মসজিদের অনেক মুসল্লি আল্লাহ বছরের মাঝখান দিয়ে চলে যা, প্রতি বছর একজন দুইজন করে আল্লাহ এই ঘরে তোমার অনেক মেহমান, এই ঘরে অনেক দানাবাড়ি আল্লাহ অনেক নরনারী আল্লাহ তোমার কাছে সাড়া দিয়ে চলে যা। আল্লাহ এই পর্যন্ত মসজিদের শুরু থেকে পর্যন্ত আল্লাহ মসজিদে দান দক্ষিণা করে টাকা দিয়ে জমি দিয়ে ভর্তি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে গায়ে আল্লাহ যেভাবে দূর থেকে ভালোবেসে মহব্বত করেছে এদের মধ্যে থেকে যারা অন্ধকার কবরে বাসিন্দা আল্লাহ প্রত্যেকের উপরে জমির বকশিশ প্রত্যেকের কবরকে জান্নাতের আলায় মাকাম বানিয়ে দাও। প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের উপরে হিসেবে ভরে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ কয়েকদিন আগে মসজিদের সাবেক মুদ্রাজি সাবেক স্ত্রী চলে গেছে, এভাবে আল্লাহ আশেপাশে অনেক লোকেরা চলে গেছে। বিশেষ করে একজন যুবক আল্লাহ মোহাম্মদ শামী নিজামুদ্দিন সাহেবের আয়োজন আল্লাহ তাআলা তার রহিমের মনে সওয়াব করে আমিন। একদিন আল্লাহ এই পাড়াতে যতগুলো মধ্যে গান প্রত্যেকের রহিমের মনে সওয়াব করে পৌঁছে দাও। তারা দুনিয়াতে থাকা কালে আল্লাহ ইসলাম করতে গিয়া সামাজিকতা করতে গিয়া আল্লাহ কাম কাজ করতে গিয়া আল্লাহ যদি কোনো অন্য অপরাধ করে নাকি এই কারণে যদি জাহান্নামের আসামি যদি বলা যায় আল্লাহ তাদের পক্ষে আপনার দুয়ারে ক্ষমা আছে আল্লাহ। সকল বান্দা বান্দিকে আপনি মাফ করে দেন আল্লাহ, প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। বিশেষ করে আল্লাহ তোমার যুবককে যদি ক্ষমা করে দাও আল্লাহ। যুবকেরা তাদের জন্য আজকে আয়োজন করছে আল্লাহ গো, দয়া করে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাকে তুমি কবুল করে দাও। গতকাল ফেসবুকে অনেকগুলো স্মৃতি দেখেছি, এই মসজিদে দাঁড়িয়ে সে অনেকগুলো ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে। আল্লাহ একটা জিনিস যদি তোমার কাছে কবুল হয় এই উসিলা তুমি তাকে মাফ করে দাও। এখানে যত লোকের চোখের পানি আছে আল্লাহ, একটা লোকের চোখের পানি যদি তোমার কাছে কবুল হয় ওই উসিলা তাকে তুমি মাফ করে দাও। আমাদের আপা আম্মাদেরকে মাফ করে দাও, আমাদের আকারকে মাফ করে দাও। तमाम জগতের যত মুমিন মুসলমান অন্ধকার কবরের বাসিন্দা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। যারা জীবিত আছে তাদের প্রতি হায়াত দারাজ করে দাও, নেক জিন্দেগি নসিব করে দাও। প্রত্যেককে নামাজি দিনদার সালেহ জামিল বানাও আল্লাহ। আমাদের যুবকদেরকে দ্বীনের কাজ বেশি করার তৌফিক দাও আল্লাহ। প্রত্যেকের পাশে এভাবে দাঁড়ানোর জন্য তৌফিক দাও, আত্মমানবতার পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দাও, মুরব্বিদেরকে সহযোগিতার জন্য তৌফিক দাও, দোয়ার জন্য তৌফিক দাও। এই মজলিসে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন আল্লাহ। কাউকে খালি হাতে বাড়িতে ফেরত দিয়ে দাও আমিন। প্রত্যেককে আল্লাহ রহমত বরকত দিয়ে বাড়িতে ফেরত দিয়ে আল্লাহ। আমাদের প্রত্যেকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিন, মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আমাদের মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। এই মসজিদের অসম্পূর্ণ যত কাজ আছে আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দেন আর এলাকার সমস্ত আমল নির্ধারণকে কবুল করে না আল্লাহ। যে যে পেশায় নিয়ে আল্লাহ প্রত্যেককে যদি কবুল করে না আমার রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের অনেক যুবকেরা এবং অনেক অন্যান্য প্রবাসী জীবন যাপন করছে আল্লাহ, প্রত্যেকের মধ্যে তোমার রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। প্রত্যেকে আপনি কামিয়াব করে দাও আমিন। হালালভাবে প্রত্যেকে ইনকাম করিয়া কোটি কোটি টাকা মালিক বানিয়ে দাও। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত হলো যাদের উদ্যোগে আয়োজন হলো আমরা যারা শরীক হলাম প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করে